আওয়ামী লীগ সরকারের আমলে অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, মালয়েশিয়ার সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক। তবে পাচার হওয়া এই টাকা ফিরিয়ে আনতে দেশগুলোর কাছ থেকে খুব একটা সহযোগিতা মিলছে না। পাচার হওয়া দেশে ৭১টি চিঠি পাঠিয়ে মাত্র ২৭টি জবাব পেয়েছে দুদক। পাচার হওয়া এসব টাকা দেশে ফেরাতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। বিভিন্ন সংস্থার প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন দেশে পাচার হয়েছে অন্তত ১৮ লাখ কোটি টাকা। দুদক বলছে, কানাডা, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ও সিঙ্গাপুরে সবচেয়ে বেশি টাকা পাচার করেন তৎকালীন সরকারের আমলা থেকে শুরু করে মন্ত্রী এমপিরা। এমন বাস্তবতায় আওয়ামী লীগ সরকার পতনের পর পাচার হওয়া টাকার তথ্য জানতে চেয়ে দেশগুলোতে চিঠি পাঠায় দুদক। যদিও সাড়া মিলেছে কমই। ৭১টি চিঠির বিপরীতে জবাব মিলেছে মাত্র ২৭টি। এ কারণে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতাও চাওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় সকালে দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহর সাথে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সহযোগিতার প্রতিশ্রুতি দেন EU কর্মকর্তা। So we just had a very good meeting to discuss what the priorities should be and how we can best cooperate. দুদক বলছে, পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রতিনিধি দলটি। দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য আমরা যে বিদেশি সংস্থাগুলো রয়েছে, যেসব দেশে টাকা পাচার হয়েছে, সেই সব দালিলিক প্রমাণাদির জন্য আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়েছি এবং সেই মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্টেরগুলোর প্রেক্ষিতে আমাদের প্রত্যাশা অনুযায়ী আমরা এখনও সংশ্লিষ্ট দেশগুলো থেকে সদুত্তর পাইনি। ইতোমধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের লন্ডনে থাকা ৩৬০টি বাড়ির বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। এ বিষয়ে মন্তব্য করা সমীচীন। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।